হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই বললেন মির্জা ফখরুল। এদিকে নেশাগ্রস্ত অবস্থায় উবার চালককে মারধর, মিরপুর থেকে সঙ্গীতশিল্পী নোবেল আটক। জানাবো গুলিস্তান আজিমপুরে বাস পোড়ানোর ঘটনা ঘটেনি, ছড়িয়ে পড়া ভিডিও পুরনো বলছে ডিএমপি। এদিকে জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি বললেন কামরুল। জানাবো ষড়যন্ত্রকারীরা নির্বাচন ঠেকাতে পারবে না বললেন দুদু। এবং সর্বশেষ জানাবো কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই। শনিবার একটি প্রোগ্রামে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, যে ছেলেটাকে দেখে স্বপ্ন দেখেছি, আমার পরিবার স্বপ্ন দেখেছে আমার ভবিষ্যতে, সেই ছেলেটাকে কেড়ে নিয়েছে এক মর্মান্তিক ও নিদারুণ ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গিয়ে তারপর একটি ফ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে নাকি মরে গিয়েছে সেটা না দেখে আরো কয়েকটি লাশ উঠিয়েছে, পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। চিন্তা করেন, একটি স্বাধীন দেশের নাগরিক আমরা। 1971 সালে যুদ্ধ করেছি একটি স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, যাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা আজকে আমার ছেলেকে, আমার সন্তানকে পুড়িয়ে মারছে, হত্যা করছে। কি নির্মম পাশবিক! এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক, হাসিনা মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা, যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য ফান্ড তৈরি করবে বিএনপির উল্লেখ করে তিনি বলেন, গতকালও বলেছি, আজকেও বলেছি, নির্বাচন হবেই। নির্বাচন কে দায়িত্ব পাবে না পাবে সেটা পরের কথা। আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো, দলের পক্ষ থেকে একটা ফান্ড করব, যাতে আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসন করা যায়। ইতিমধ্যে আমরা বিএনপি পরিবার থেকে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারদের পাশে তারা দাঁড়িয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় উবার চালককে মারধর, মিরপুর থেকে সঙ্গীতশিল্পী নোবেল আটক। নেশাগ্রস্ত অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে ফের আটক হলেন বিতর্কিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। শনিবার মধ্যরাতে রাজধানী মিরপুর পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়। ডিএমপির মিরপুর বিভাগে একটি সূত্র তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় রাতে নোবেলকে আটক করে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই উবার চালক জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল পাইকপাড়া হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল ও তার স্ত্রী। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করে। ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়ে। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়াচালিত গাড়ি ও ড্রাইভারকে। শনিবার মধ্যরাত পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রুমান বলেন, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এর আগে গত 24 জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে জামিনের আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। গত 20 মে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। গুলিস্তান আজিমপুরে বাস পোড়ানোর ঘটনা ঘটেনি, ছড়িয়ে পড়া ভিডিও পুরনো বলছে ডিএনপি। হরতালের সমর্থনে রাজধানী গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেগুলো পুরনো বলে দাবি করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। ডিএমপি জানান, গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানো নামে যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো অনেক পুরনো এবং আজকের ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই এলাকায় এমন কোনো নাশকতার ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এসব পুরনো ভিডিওকে বর্তমান সময়ের বলে প্রচার করছে। এতে জনমনে অহেতুক আতঙ্ক সৃষ্টি এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ডিএমপি নাগরিকদের উদ্দেশ্যে অনুরোধ করছে, কেউ যেন এ ধরনের গুজবে কান না দেন এবং বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকেন। পাশাপাশি যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতামূলক তৎপরতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি, বললেন কামরুল। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জামায়াত ইসলামীর জন্মদাতা হিসেবে আখ্যা দিয়েছেন কামরুল হুদা নামে কুমিল্লার এক বিএনপি নেতা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন। বিএনপি নেতার ওই বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায়, জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে বিএনপি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা, সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হটকারিতা করছে। জামায়াতের অঙ্গ সংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। আমরা ভোট দিতে পারি না, এরা ধর্মের কথা বলে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে, এদের থেকে সাবধান হবেন। বক্তব্যের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কামরুল হুদা বলেন, জামায়াতকে নতুনভাবে জীবন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আমার বক্তব্যে সে কথাটি বলেছি। আমরা সঠিক ইতিহাস তুলে ধরেছি। প্রসঙ্গত, এর আগে জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করে দেশজুড়ে সমালোচিত হয়েছিলেন এই নেতা। চলতি বছর ১ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। তার এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি। ষড়যন্ত্রকারীরা নির্বাচন ঠেকাতে পারবে না, বললেন দুদু। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন ঠেকানোর যতই চেষ্টা করা হোক না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন ভারত বা অন্য কোনো ষড়যন্ত্রকারী ঠেকাতে পারবে না। দুদু বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের যে সম্ভাবনা দেখা দিয়েছে, গণতন্ত্রকে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন বিলম্বিত করার অর্থ হচ্ছে সময়কে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। নির্বাচন বিলম্বিত হলে পার্শ্ববর্তী দেশ যাতে আশ্রয় দিয়েছে সেই কুচক্রী মহল, ষড়যন্ত্রকারী, গণহত্যাকারী এবং লুটপাটকারীদের সময় দেয়া, যাতে তারা বাংলাদেশ অস্থিতিশীল করতে পারে। তিনি বলেন, বড় একটি দেশ গত বছর থেকে গণঅভ্যুত্থানের পর তাদের আশীর্বাদ পুষ্ট শেখ হাসিনা তাদের দেশে পালিয়ে যাওয়ার পর এই গোষ্ঠী অনবরতভাবে মিথ্যা কথা সারা দেশে প্রচার করছে। বাংলাদেশের সংখ্যালঘু নেতারা আপত্তিকর কথাবার্তা বলছেন। তিনি আরো বলেন, ডক্টর ইউনূসকে বিএনপি সহ সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের নেতা তারেক রহমান তার সঙ্গে যখন বৈঠক করেছে, তখনই বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসা শুরু হয়েছে। এই স্থিতিশীলতাকে কোনো কোনো মহল, রাজনৈতিক দল, কোনো ব্যক্তি হীনমন্যতার পরিচয় দিচ্ছে, যার উদাহরণ আমরা কয়েকদিন আগে চট্টগ্রামে দেখেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সালাউদ্দিন সাহেব এখন একটি পার্টির মুখপাত্র, তার সমালোচনা করা যাবে না সেটি নয়, কিন্তু কোনো আপত্তিকর বক্তব্য কোনো স্বাধীনতার পর্যায়ে পড়ে না। সেটি একটি উস্কানিমূলক বক্তব্য। উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানাবেন, এটা গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, ৭১ সালে জাতি সরাসরি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে। ৭১ নিয়ে কোনো আপোষ নেই। বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ব্যাপারেও কোনো আপোষ নেই। এগুলোর ব্যাপারে যত উস্কানি দেন না কেন, আমরা সেটি প্রতিশোধ নেব আগামী নির্বাচনে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। দুদু বলেন, গণতন্ত্রের মত প্রকাশের সুযোগ আছে, বিএনপি সেটা ধারণ করে বলেই অশ্লীল এবং ঘৃণ্য বক্তব্য দেওয়ার পরও বিএনপি প্রতিবাদ করেছে। কিন্তু কোনো জায়গায় কোনো বক্তাকে আক্রমণ করছে এমন কোনো ঘটনা নেই। বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত ধৈর্যশীল। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্রের অনুসারী, স্বাধীনতা এবং গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তারা ধৈর্যশীল। কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ। কক্সবাজার চকরিয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। চকরিয়া হারবাং এলাকায় তারা এই বিক্ষোভ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে সারা দেশে হরতাল ঘোষণার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের 3টি সহযোগী সংগঠন। সেই ধারাবাহিকতায় চকরিয়া সড়কে টায়ার জ্বালিয়ে তারা এই বিক্ষোভ করে। বিক্ষোভে অংশ নেন নেতাকর্মীদের মধ্যে চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগের কর্মী মোহাম্মদ সুমন, মোহাম্মদ ছোটন ও মোহাম্মদ বাপ্পির নাম পাওয়া গেছে। এদের মধ্যে এনামুল হক নিজেই তার ফেসবুক বিক্ষোভের ভিডিও পোস্ট করেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান, তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।